হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি তৈরি করব মুসুরির ডাল, ডিম আর পটল দিয়ে, যেটা হয়তোবা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এই ইউনিক রেসিপিটি যদি কখনো না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পটল। এগুলো দেখো, তোমরা চাইলে এরকম মাঝে মাঝে খোসা ছাড়িয়ে নিতে পারো, আবার এইভাবে পুরোটাও ছাড়িয়ে নিতে পারো। আমি সব পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের ভেতরে বীজগুলো যে আছে সেগুলো সব চামচের পেছন দিয়ে এইভাবে কুড়িয়ে বের করে দেব। যেভাবে আমরা কোনো দোরমা বানানোর সময় পটলের বীজগুলো ফেলে দিই, ঠিক একইভাবে এইভাবে ফেলে দিতে হবে। চলো প্রথমে সব পটলের বীজগুলোকে ফেলে ভেতরটা একটু এভাবে ফাঁকা করে নিই। এই দেখো বন্ধুরা, সব পটলগুলো কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটু হালকা হাতে করতে হবে যাতে পটলগুলো ফেটে না যায়। সব পটলগুলো বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলের ভেতরে যে পুরটা দেব সেই পুরটা বানাবো। প্রথমে মুসুরির ডাল আমি 2-3 ঘন্টা জলে ভিজিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছিলাম পেস্ট করার সময় রসুন আর আদা একসাথে দিয়ে ডালের সাথে পেস্ট করে নিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ সামান্য নরম হলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে একটি মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, বীজগুলো সব ফেলে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো নরম হওয়া পর্যন্ত এইভাবে সাঁতলে নেব। এবার দিয়ে দিচ্ছি যে ডালটা আমি বেটে নিয়েছিলাম, সেটাকে একটু এভাবে শুকনো করে বেটেছি, জল ইউজ করিনি। তার মধ্যে দিয়েছিলাম আদা আর রসুন কুচি, একসাথে সব কিছু বেটে নিয়েছি। এবার সেগুলো এভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে এই মাঝখানটা দেখো ঠিক এইভাবে ফাঁক করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অপশনাল, তোমরা যদি ডিম পছন্দ না করো না দিলেও চলবে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো এই ডালের যে পুরটা বানিয়েছি তার সাথে খুব ভালো করে বানিয়ে নিতে হবে। জিনিসটা একটু ঝুড়ো ঝুড়ো হবে, তাই একটু বেশিক্ষণ ধরে এগুলোকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরটা খুব বেশি ঝরঝরেও না থাকে, আবার একদম গলা গলাও না থাকে। গলা গলা থাকলে কিন্তু মাঝখান দিয়ে বেরিয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই দেখো, এরকম একটু শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নিয়েছি। ডিম দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেখো এইভাবে ভালো করে ডাল আর ডিমের পুরটা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও অন্যান্য মশলাও দিতে পারো। আমি এখানে খুব বেশি একটা মশলা ব্যবহার করছি না। এই দেখো, যখন এরকম ঠিক ঝুরঝুরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এই পুরটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেব। ফ্রিজে রাখার দরকার নেই, যে কোনো রুম টেম্পারেচারে হলেই হয়ে যাবে। এই দেখো, পটলের পুরগুলো আমি ভরে নিয়েছি। যেরকম অন্যান্য দরমাতে পটলের পুর ভরে ঠিক সেইভাবে পটলের পুরগুলোকে ভরে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পটলগুলোকে। এগুলোকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না যায়। একসাথে প্রায় 6-7টা পটল আমি দিয়ে দিয়েছি। এবার পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দেওয়ার পর পটলগুলোকে উল্টোপাল্টা করে 3 থেকে 4 বার নাড়াচাড়া করে নেব, কিন্তু এই কাজটা খুবই হালকা হাতে করতে হবে যাতে পুর না বের হয়ে যায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আবারও উল্টো সাইড একইভাবে ভেজে নেব। সব পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। সেই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে। এবার চিনি, জিরে, লঙ্কা, তেজপাতা আর সব কিছু একসাথে মিনিট খানিক ধরে এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই ব্যবহার করছি।
পেঁয়াজ সামান্য নরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। খুব বেশি নুন দেবে না, কারণ পুরেও নুন ভরা আছে। পটল ভাজার সময় নুন দিয়েছি, তাই খুবই সামান্য পরিমাণ নুন। আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর নুন। এইভাবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা। এখানে আমি গ্রেটেড আদা ব্যবহার করছি, তোমরা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারো। এবার আদাও খুব ভালো করে এভাবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে আদাটা হালকা ভাজা হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝে সাঝে দুটো টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটো নরম হওয়া পর্যন্ত এইভাবে সাঁতলে নিলাম। আর আবারও একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তোমাদের যদি মনে হয় আগেই বেশি নুন দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু টমেটো দেওয়ার পরে নুন দেবে না। আমার মনে হলো একটু কম হয়েছে, সেই জন্য দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো মশলাগুলোকে এবার কাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব ভালো করে কয়েক সেকেন্ড এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। মশলা যত ভালো করে কষাবে সবজির টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে 1 বাটি জল। এবার জলের সাথে সব মশলাগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর তারপর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যখন ঝোল 5 মিনিট ফুটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুর ভরা পটলগুলোকে। খুব সাবধানে কাজটা করতে হবে, পুরগুলো যাতে বের না হয়ে যায়, এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার পটল ঝোলের মধ্যে হালকা করে এভাবে নাড়াচাড়া করে দেব। আর তারপর ঝোল প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। পটল ভাজা ছিল আর নরম ছিল, পুরটাও পুরোপুরি তৈরি করা ছিল বলে আর বেশিক্ষণ কিন্তু পটল সেদ্ধ করতে হবে না। যখন 5 থেকে 7 মিনিট এভাবে ঝোল ফুটে উঠবে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম ঘি। তোমরা যদি বিরিয়ানি মশলা ব্যবহার করতে না চাও, তাহলে গরম মশলা ব্যবহার করবে। তবে বিরিয়ানি মশলা যদি ব্যবহার করো, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আরও 2 থেকে 3 মিনিট এভাবে ঝোল ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি দেওয়ার পর 1 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি মুসুরির ডাল, ডিম আর পটলের এক ইউনিক রেসিপি, যা খেতে হয় অসাধারণ। তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো, তাহলে অবশ্যই ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।